অন্তর্বর্তীকালীন সরকার ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা বেতন কাঠামো করবেন এই বলে ভাবনা এবং কাজ চিন্তা শুরু হয়ে গেছে। আমরা এই খবর আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, একটু সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে মেইন স্ট্রিম মিডিয়াতে ওই খবর প্রচারিত হয়েছে। আমি তারপরও আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশের অধিকাংশ মসজিদ স্থানীয় জনগণের মাধ্যমে পরিচালিত হয়। খাঁটি সত্য কথা। আপনার এলাকা তো নিশ্চয়ই এভাবে বলিয়েন, তারপরেও অন্যভাবে চলে থাকলে ধর্ম মন্ত্রণালয়ের মানে সাধারণত কোনো ধরনের সেখানে কার্যক্রমের অধীনে মসজিদ পরিচালিত হয় না, যার কারণে বেতন পায় না। আবার কিছু মসজিদ আছে ওয়াকফা সম্পত্তি, এগুলো ওয়াকফা প্রশাসনের আওতায় নিয়ে আসা যায়। তাই সরকার মসজিদের মুতাল্লিদের সঙ্গে বসে ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা বেতন কাঠামো ঠিক করা যায় কিনা ভাবছে। আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে অনুরোধ রাখবো, ভাবনা না, আপনি এটা দ্রুততম সময়ে করে ফেলেন। অন্যরা এসে করবে বলে আমার বিশ্বাস নেই। মঙ্গলবার দুপুরে ফেনীর লালপুল সিলুনিয়ায় বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশে 3.5 লাখ মসজিদ আছে। এসব মসজিদে ধর্ম মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। ইমাম মুয়াজ্জিনদের বেতন নিয়েও সরকারের কিছু করার থাকে না। এইবার আপনারা করে যান, বারবার অনুরোধ রাখছি। আমরা বিভিন্ন জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি। আপনার এলাকায় কতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলোর মালিকানা কার, এসব মসজিদের ওয়াকফা সম্পত্তি আছে কিনা, ওয়াকফা সম্পত্তি থাকলে আমাদেরকে দলিল দেখাতে বাধ্য। ওয়াকফা সম্পত্তি থাকলে এগুলো ওয়াকফা প্রশাসনের আওতায় নিয়ে আসবো, তাহলে বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো। আমি আবার অনুরোধ রাখছি, আপনারা না করে গেলে পরবর্তী কেউ করবে বলে আমার বিশ্বাস নেই। ডক্টর আফম খালিদ হোসেন আরো বলেন, আমি নিজেও দীর্ঘদিন যাবৎ ইমামতি করেছি। প্রায় 16-17 বছর যাবৎ মহান এ দায়িত্ব পালন করেছি। আলেম ওলামারা যারা মাদ্রাসায় পড়াচ্ছেন তারা কোনো না কোনো মসজিদের খেদমতে আছেন। বেতন কাঠামো কোথায় কেমন তা আমাদের জানা আছে। আমরা ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণে আন্তরিকভাবে চেষ্টা করব। বিনয়ের সহিত অনুরোধ রাখছি, চেষ্টা নয়, আপনারা বাস্তবায়ন করে রেখে যান, যেন পরবর্তী কোনো সরকার মানব থেকে দানবে পরিণত হলেও তার পরিবর্তন করতে না পারে। আমি খুবই অবাক হয়ে যাই, ইমাম মুয়াজ্জিনরা কিভাবে তাদের সংসার জীবন পরিচালনা করেন। মহান আল্লাহ পাকের বিশেষ দয়া এবং রহমত ছাড়া কি করে এত অল্প টাকায় সমাজের সবচেয়ে সম্মানিত ইমামরা তাদের জীবনযাপন পরিচালনা করেন। তাদের দিকে কেউ যেন খেয়াল রাখেন না, তারা সবচেয়ে বেশি অবহেলিত। আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার যতটুকু মনে হয়, আপনার কোনো মত থাকলে আপনি দিতে পারেন। দেখবেন কমিটি যা তা মন চাই করে, এবং ইমাম সাহেবদের অনেক কিছু বলতেও তাদেরকে বাধা দেওয়া হয়। সেই বাধা যেন ওই খাটাস মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি না দিতে পারে। বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মসজিদের সভাপতি ওই এলাকার সবচেয়ে করাপ্টেড লোক। আপনার এলাকার মসজিদের এটা বলিয়েন কেমন। তবে ভালো যে নেই তা কিন্তু না, আছে, সংখ্যায় অতি নগণ্য। এবং এমনও আছে মসজিদ কমিটি মসজিদের টাকা মেরে দিছে, এরকম বহু আছে। আপনার এলাকার থাকলে একটু বলিয়েন, ওদের এই খাসলত বদলাইতে হবে। আর তারা কখনো এই ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারটা নিয়ে ভাবে না। একজন ইমাম সাহেব যদি কোথাও মিলাদ মাহফিল দোয়া পড়াতে যায়, ওনাকে একটা বকশিশ দেওয়া হয়, সেটা যখন নেয়, তারপরও আমি আপনি কত সমালোচনা করি, কিন্তু তাদের বেতন কত, কে দেয়, কত নির্ধারণ করা, মন গড়া 4-5 হাজার 6 হাজার 7 হাজার 8 হাজার টাকা দিয়ে দেয়। এই টাকায় আপনি চলতে না পারলে ইমাম মুয়াজ্জিন সাহেবরা কিভাবে চলেন? কত অবহেলা করে যাচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি ইমামদের সাক্ষাৎকার নিয়ে প্রচার করার, কিন্তু বলছে দেখেন, আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করি। এখন আমি এটা যদি সাক্ষাৎকার দিয়ে প্রচার করেন, তাহলে আমাদেরই সম্মান কমবে, কিংবা আমাদেরকে নিয়ে আরো বিতর্ক হবে। তারা আসতে চায় না। তো মাননীয় ধর্ম উপদেষ্টা যেহেতু এটা বলেছেন, বিবেচনা করছেন, আলোচনা করছেন, ভাবছেন, আমি শেষবারের মতো অনুরোধ করব, দয়া করে এটা করে যাবেন। ভবিষ্যতে কেউ করবে বলে আমার বিশ্বাস নেই। আল্লাহ হাফেজ।